আপনি রাষ্ট্রপতির কাছে শপথ দিয়ে সংবিধান সম্মত রাখবেন বলে আপনি শপথ আমরা কিন্তু আদেশটা চাচ্ছি গণ অভ্যুত্থানের ভিত্তিতে, তাই না? আমরা তো বলছি যে জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা কিন্তু একটা টার্ম আছে। আপনি কনস্টিটিউশন গণভোটটা চাচ্ছি, কনস্টিটিউশন আপনি গণভোটকে তো সংবিধান দিয়ে কনস্টিটিউশন আপনি সাসপেন্ডও করেন নাই, কনস্টিটিউশন আপনি বাতিলও করেন না। সুতরাং এটা সংবিধানকে আপনি অপব্যাখ্যা দিলে তো হবে না। আমরা এখন যেই কাজগুলি হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে, আর আমি যেটা বাইরে হচ্ছে তার জন্য তো আমি গণভোটে যাচ্ছি, যাতে জনগণের ম্যান্ডেটটা আমি নিতে পারি। আমি তো ম্যান্ডেটটা নিতে পারি, যার জন্য তো গণভোট, নাইলে আমার গণভোট কেন প্রয়োজন? নির্বাচনের দিন হয় তাহলে কিভাবে আপনি নির্বাচনটা করলেন? হ্যাঁ, সেটা যদি নির্বাচনের দিন হয় আপনার গণভোট, আমি কি বলি মাহফুজুল হক, আপনি যাই কিছু করেন না কেন, আপনাকে প্রথম যেদিন সংসদ অধিবেশন হবে 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে শুরু করে যেদিন সংসদ অধিবেশন বসবে, আপনাকে একটা বিল পাস করাতে হবে। এই তারিখ থেকে এই তারপরে যা কিছু হলো সব কিছুকে বৈধতা দেওয়া হলো, এটা করতেই হবে আপনাকে, এর বিকল্প কোনো কিছু নাই। আপনাকে এটা করতেই হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আনতেই হবে, এইটার বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি এখন যা কিছু করেন এইটা বৈধতার জন্যই তো গণভোট এবং পরবর্তী পার্লামেন্ট। সেই বৈধতা যদি সংসদেই দিতে পারবেন তাহলে গণভোট লাগবে না। গণভোট হলো যখন বেসিক স্ট্রাকচার চেঞ্জ হলে আপনার লাগবে। আমরা বেসিক, তো সেটা তো সংসদ নিজেই করতে পারে, আগে করতে হবে না। সংবিধান সংসদ তো গণভোটের আইন এখন নাই, সেটা আমি এর জন্যই তো প্রবর্তন করছি। আমি সেটাও তো আপনি প্রবর্তন করছেন, আদেশ বলে, সংবিধানে তো না। এর জন্য তো তুষার ভাই, এর জন্যই আপনাকে একটা অ্যামেন্ডমেন্ট আনতে হবে যে 5ই আগস্ট থেকে শুরু করে যেই দিন সংসদ অধিবেশন বসবে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যত কার্যক্রম হইলো সবগুলিকে এই সংসদ বৈধতা দিচ্ছে। সবকিছুকে যদি বৈধতা দিয়েই দেন, তাহলে তো আর আলাদা করে গণভোট করার দরকার নেই। জুলাই সনদকে বৈধতা দিয়ে দিবেন। নো, আপনার এখানে কনসেপ্টে রং আছে। আপনার হলো যদি আমার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে আমার জনগণের ম্যান্ডেট, সেই বেসিক স্ট্রাকচার তো আপনি সংসদ বসায়ও গণভোট করতে পারেন। না, আপনার মনে আছে দ্বাদশ জাতীয় সংশোধনী যেটা হয়েছিল, আমরা পার্লামেন্টারি ফর্ম প্রেসিডেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে ফিরে গেছি, তাহলে ওইটা তো সংসদ করেছে, তাইলে ওইটা আবার কেন আমার গণভোটে যেতে হয়েছে? কারণ আমার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আমার সংসদ না, সংসদে গণভোট হয়েছিল, গণভোট হয়েছে, তখন সংসদ ছিল, এই সিদ্ধান্ত সংসদের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, সংসদ কার্যকর ছিল। এটা তো প্রেসিডেন্টের আদেশে হয় না, সংসদ কার্যকর ছিল। এখানে কিন্তু আমাদের এখন তো সংসদই না, এখন তো সংবিধানই। আমার সাথে তর্ক না, উনি স্বীকার করেন নাই। আপনি গণঅভ্যুত্থান, আমরা যুক্তির খাতিরে আমরা এটা মানি যে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনি অ্যাজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হয়েছে, আপনি রাষ্ট্রপতির কাছে শপথ দিয়ে সংবিধান সম্মত রাখবেন বলে আপনি শপথ নিয়েছেন। আমরা কিন্তু আদেশটা চাচ্ছি গণ অভ্যুত্থানের ভিত্তিতে, তাই না? আমরা তো বলছি যে জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা কিন্তু একটা টার্ম আছে। আপনি কনস্টিটিউশন গণভোটটা চাচ্ছি, কনস্টিটিউশন আপনি গণভোটকে তো সংবিধান দিয়ে কনস্টিটিউশন আপনি সাসপেন্ডও করেন নাই, কনস্টিটিউশন আপনি বাতিলও করেন না। আমরা এখানে যাই, কিন্তু এটা কার্যকারিতা নাই। না, কে বলছে আমরা যদি নিজেরা তর্ক করি তাহলে এটা কনস্টিটিউশনাল রাইট, আপনার তর্কের বিষয় না।